আমি মধুমিতা চলে এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে। এই দেখো, বৈকালবেলা একটু সন্ধ্যের টাইমে ছাদে উঠেছিলাম। আজ শরীরটা না ভালো নেই। এই দেখো, আকাশে হালকা মেঘ আছে, আর মেঘের ফাঁক দিয়ে সূর্যটা কেমন উঁকি মারছে। খুব সুন্দর লাগছিল আকাশটা, তাই একটু ভিডিও করলাম। আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মনটা এক নিমিষে ভালো হয়ে গেল। এই দেখো কত সুন্দর বাইরের পরিবেশটা লাগছে। সাধারণত আমি তো এই সময় দোকানে থাকি, তাই বাইরে ছাদে ওঠা হয় না, কিন্তু আজ শরীরটা ভালো নেই বলে ঘরেই আছি। তাই ভাবলাম একটু ওপরে হেঁটে আসি। সব সময় ঘরে থেকে মনটা একদম ভালো লাগে না, একা একা সারাদিন থাকতে হয় ঘরে, তো একটু ভালো লাগে না। এই দেখো, ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে হাসপাতাল তৈরি হচ্ছে একটা। আর এই দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে প্রচুর হাওয়া দিচ্ছে আজকে। খুব সুন্দর ছিল পরিবেশটা। এই একা একা থাকি, আর মনে হয় কেউ যদি একটা পাশে থাকতো, একটু গল্প করার লোকটা পেতাম, একটা গল্প করার মানুষ থাকলে টাইমটা কত সুন্দর কেটে যেত। কিন্তু কি করব, আমার তো এখানে একা থাকতে হবে, সেটাই আমাকে অভ্যাস করে নিতে হবে। চলো ছাদ থেকে নিচে চলে এলাম। আজ সন্ধ্যেতে একটু খিচুড়ি বানাবো। এই দেখো, তার জন্য চাল নিয়ে নিয়েছি, আর এটা আমি খিচুড়িটা বানাবো অরলের ডাল। আর এখানে এই অরলের ডালটাকে বলে তুইয়ের ডাল। এবার এখানে হাফ বাটি চাল, হাফ বাটি ডাল আমি নিয়ে নিয়েছি। আর এই দেখো, খিচুড়িতে ফোড়ন দেবো জিরে, সর্ষে, গোলমরিচ, একটু শুকনো লঙ্কা, কারি পাতা। এইভাবে করে খিচুড়িটা একবার তোমরা বানিও, দারুণ টেস্ট হয়, আর খুব চটজলদি হয়ে যায়, 10 মিনিটের মধ্যে খিচুড়িটা হয়ে যায়। এবার 1 চামচ ঘি প্রেসারে দিয়ে দিলাম, আর সমস্ত ফোড়নগুলো দিয়ে দিলাম, আর আস্ত রসুন বেশ খানিকটা দিয়ে দিলাম। এখানে কোনো মশলা বাটার ঝামেলা নেই খিচুড়িটাই। আর পেঁয়াজগুলোও যে খুব কুচিয়ে কাটতে হবে তাও নয়, পেঁয়াজগুলো একটু ফালা ফালা করে কুটে নিয়েছি, টমেটোটাও 4 ফালা করে কুটে নিয়েছি। আর মশলার মধ্যে শুধু দেবো একটু হলুদ গুঁড়ো, আর কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো অবশ্যই ব্যবহার করতে পারো। আর কোনো মশলা আমি দেবো না। ব্যাস, এটা একটু নাড়াচাড়া করে নিয়ে এই যে ধুয়ে রাখা চালটা, ডালটা আমি দিয়ে দেবো। এই খিচুড়ির টেস্টটা কিন্তু দারুণ হয়। এইভাবে খিচুড়ি কিন্তু আমার ছেলে খেতে খুবই ভালোবাসে। খিচুড়ি খেতে আমার ছেলে মেয়ে দুজনাই ভালোবাসে। এই খিচুড়ি যখন রান্না করি আর মেয়েটার কথা খুব মনে পড়ে। কি করব বলো, মেয়েকে তো আর কাছে রাখতে পারি না, তাই মাঝে মাঝে মনটা খারাপ হয়। আমার মেয়ে থাকে আমার মা বাবার কাছে, তা বলে কি আমার মেয়ে কি খায় না? অবশ্যই খাওয়ায়। আমার মা বাবা ওকে যথেষ্ট ভালোবাসে, নিজের মেয়ের মতো করে ওকে মানুষ করে। আমি আর আমার মেয়েকে কতটুকু দেখেছি, আমার মেয়েকে মানুষ করেছে তো ছোট থেকে আমার মা বাবাই। এ দেখো, নাড়াচাড়া করে জল ঢেলে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার নুনটা দেওয়ার পর চাপা দিয়ে দিলাম, এটা 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি দেওয়ার পর এটা আমি নামিয়ে রেখে দেব। এবার এই দেখো, খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটু পাঁপড় ভাজাও করে নেব। আমার পাঁপড় ভাজা খুব একটা পছন্দ না, শুধু ছেলে খেতে ভালোবাসে বলে বানালাম। তা বলে কি খাই না? অবশ্যই খাই, অল্প খাই। যে খুব একটা পছন্দের খাবার সেটা কিন্তু না। আর এই খিচুড়িটা কিন্তু তোমরাও বানিয়ে নিতে পারো, একদম খুব হাতে কম সময়েই এই খিচুড়িটা বানানো হয়ে যায়। তোমাদের হাতে টাইম না থাকলে এইভাবে অবশ্যই বানিয়ে নিতে পারো। এই দেখো, চলো এবার রাতের খাবারটা খেয়ে নেওয়া যাক। আর এই দেখো, খিচুড়িটা কত সুন্দর হয়েছে। এবার একটু নাবিয়ে নিয়ে খিচুড়িটা থালায় সব বেড়ে নেব। আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো রাখি বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিও।